দুয়ারে সরকারের মাধ্যমে কতজন উপকৃত হয়েছেন সরকার তার শ্বেতপত্র প্রকাশ করুক, বললেন অর্জুন সিং। ফের দুয়ারে সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী ফের রাজ্যে 24 জানুয়ারি থেকে শুরু হয়েছে দুয়ারে সরকার কর্মসূচি। এই কর্মসূচি চলবে আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত। দুয়ারে সরকারের মাধ্যমে কতজন উপকৃত হয়েছে সরকার তার শ্বেতপত্র প্রকাশ করুক। শনিবার কল্যাণী শহীদ পল্লীতে শিব মন্দির লাগোয়া ময়দানে দলীয় কর্মীদের তরফে আয়োজিত বনভোজন অনুষ্ঠানে যোগ দিয়ে এমনটাই বললেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এদিন কাঁচাপাড়া বাগমোড় সন্নিহিত কল্যাণী শহীদ পল্লীতে গঙ্গার তীরবর্তী শিব মন্দিরে তিনি পুজো দেন। এরপর মন্দির লাগোয়া মাঠে বীজপুর কেন্দ্রে দলীয় কার্যকর্তাদের তরফে আয়োজিত বনভোজন অনুষ্ঠানে তিনি অংশ নেন। বনভোজন অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুয়ারে সরকার নিয়ে ফের মুখ খুললেন গেরুয়া শিবিরের লড়াকু নেতা অর্জুন সিং। তিনি বলেন, সামনেই 2026 বিধানসভা নির্বাচন, তার প্রাক্কালে দুয়ারে সরকারের নামে ফের নাটক শুরু হয়েছে। তার সব বক্তব্য, দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করে কতজন উপকৃত হয়েছেন সরকারের উচিত তার শ্বেতপত্র প্রকাশ করা। সামনে 2026 আছে, আবার দুয়ারে সরকারের নাটক শুরু হয়েছে। এই দুয়ারে সরকারের এখন পর্যন্ত যতবার মানুষ ফর্ম ফিল আপ করেছে, কটা মানুষ লাভ পেয়েছে, এর একটু সংখ্যা হোয়াইট পেপারে এই সরকারকে দেওয়া দরকার আছে। তাহলেই পুরোপুরি ফেক। আজ পর্যন্ত দুয়ারে সরকারের মধ্যে যত মানুষ যে নিজের অসুবিধাটাকে ওখানে দিয়েছেন লিখিত আকারে, তার কত লোকের কাজ হয়েছে, একটু শ্বেতপত্র হোয়াইট পেপার জারি করা উচিত। মিড ডে মিল নিয়ে তিনি বলেন, মিড ডে মিলের নামে বাংলায় প্রহসন হচ্ছে। শাসক দলের নেতারা প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা কামাচ্ছেন। তার দাবি, কেন্দ্রীয় সরকারের পাঠানো অর্থে বাংলায় শাসক দল বাড়ছে আর বিজেপি কর্মী এবং সাধারণ মানুষের উপর অত্যাচার হচ্ছে। কি মিড ডে মিলের নামে বাংলায় প্রহসন হচ্ছে? মিড ডে মিলের নামে এই প্রেসিডেন্ট যে পার্টির লোকরা লক্ষ লক্ষ টাকা প্রত্যেক মাসে তুলছে। এটা ইমিডিয়েট থার্ড পার্টি ইন্সপেকশন দরকার ছিল। জানি না কি করছে এরা। কেন্দ্র সরকারের পয়সা, কেন্দ্র সরকারের অর্থ নিয়ে পশ্চিমবাংলার তৃণমূল বাড়ছে আর বিজেপি কর্মীগুলো সাধারণ মানুষকে উপরে অত্যাচার হচ্ছে। অপরদিকে বিজেপি নেতা সন্তোষ রায় বলেন, অন্যায় সহ সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে লড়াই করছেন অর্জুন সিং, তাই বারবার তাকে তলব করে হেনস্থা করা হচ্ছে। তার দাবি, কয়েক মাস বাদে বাংলায় হাওয়া বদল হলে বসে যাওয়া দলীয় কর্মীরা বিধানসভা নির্বাচনে প্রাক্কালে ফের ময়দানে ঝাঁপিয়ে পড়বে। এদিন বনভোজন অনুষ্ঠানে হাজির ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুদীপ্ত দাস, দলের ব্যারাকপুর জেলার কমিটির সদস্য সন্তোষ রায়, হালিশহর 3 মণ্ডলের সাধারণ সম্পাদক রাজু দাস, হালিশহর 3 মণ্ডলের যুব মোর্চার সাধারণ সম্পাদক সঞ্জয় সরকার, ব্যারাকপুর জেলার এসটি মোর্চার সদস্য তাপস চৌধুরী, বিপ্লব ঘোষ প্রমুখ। অর্জুন সেনা আবার কি? হ্যাঁ, অর্জুন সেনা করেছে। আপনারা কেন করেছেন অর্জুন সেনা করেছে? মার্কেটে কে আছে দাদা বলুন? আজকে মার্কেটে দাপিয়ে বেরোচ্ছে তো একমাত্র অর্জুন দা, তাছাড়া কে দাপিয়ে বেরোচ্ছে বলুন না? লোককে প্রতিবাদ করতে হবে অর্জুন দা, সবকিছু করতে হবে অর্জুন দা, তাই জন্য আমরা অর্জুনের সেনা দিয়ে পিকনিকটা করলাম। কি বলবেন এই যে নতুন যারা আপনার দলের ভোট সামনে ভোট আছে, কি বলবেন, কি বার্তা দেবেন? ভোট যখন সামনে আসবে দেখবেন অনেক যারা তোলামূলে আছে তারা অনেকে যোগাযোগও করছে আমাদের সঙ্গে আসার জন্য, অনেক রকম কথাবার্তা হচ্ছে। সেসব সময় আসবে, সবকিছু দেখতে পারবেন আপনারা। আর আপনাদের চোখের সামনে তো কোনো কিছু চাপা চাপা থাকবে না, সব হবে না। এরকম অবভিয়াসলি ভালো হাওয়া বদল হবে, হাওয়া বদল হতেই হবে। কি সম্ভাবনা কবে থেকে হতে পারে হাওয়া বদল? আপনি দেখুন, খুব সম্ভবত 25 জুন জুলাই থেকে দেখবেন অনেকগুলো সম্ভাবনা আপনার চলে আসবে। অনেকে তো ঘরে বেরোচ্ছে না ভয়, আপনার কর্মীরা দলীয় কর্মীরা ভয় আসছে। সব বেরোবে দাদা, একটু ওয়েট করুন, সব বেরোবে।